হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আজ নিয়ে এসেছি সেকেন্ড ইউনিট টেস্ট এক্সাম 2024 সালের নবম শ্রেণীর ভূগোলের সাজেশান 2, 3, 4 ও 5 নম্বরের। তোমাদের দ্বিতীয় পরীক্ষা হবে মোট 4টি অধ্যায়ের। 1. ভূপৃষ্ঠের কোন স্থানের অবস্থান নির্ণয়। 2. ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া ও পৃথিবীর বিভিন্ন ভূমিরূপ। 3. আবহ বিকার। 4. পশ্চিমবঙ্গের অবস্থান ও প্রশাসনিক বিভাগ ও প্রাকৃতিক পরিবেশ। এই 4টি অধ্যায় থেকে অতি গুরুত্ব কিছু প্রশ্ন সাজেশান আকারে তোমাদের সামনে তুলে ধরছি। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি বা আমাদের চ্যানেলে নতুন এসেছো, এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল আইকন টিপে দিয়ে অল নোটিফিকেশান অল করে রাখবে আমাদের সমস্ত রকম এডুকেশনাল ভিডিও সবার আগে পাওয়ার জন্য। প্রথমে আমরা ভূপৃষ্ঠের কোনো স্থানের অবস্থান নির্ণয় থেকে অতি গুরুত্ব কিছু প্রশ্ন দেখে নেব। সংজ্ঞা বা কাকে বলে আকারে যে সমস্ত প্রশ্নগুলো তোমরা পরীক্ষার জন্য প্রস্তুত করবে: সমাক্ষরেখা, অক্ষরেখা, নিরক্ষরেখা, মহাবৃত্ত, উত্তর অক্ষাংশ, দক্ষিণ অক্ষাংশ, ক্রোনোমিটার, সেক্সট্যান্ট, AM, PM, ভারতীয় প্রমাণ সময়, প্রতিবাদ স্থান, স্থানীয় সময়, গ্রিনিচ সময়, আন্তর্জাতিক তারিখ রেখা, প্রমাণ সময়, অক্ষরেখা ও দাগ্রিমা রেখা। এই কটা প্রশ্ন তোমরা সংজ্ঞা বা কাকে বলে আকারে দেখে যাবে এবং পার্থক্য যেগুলো করবে তোমরা: অক্ষরেখা ও অক্ষাংশের মধ্যে পার্থক্য, অক্ষরেখা ও দাগ্রিমা রেখার মধ্যে পার্থক্য, প্রমাণ সময় ও স্থানীয় সময়ের মধ্যে পার্থক্য, ভারতীয় সময় ও গ্রিনিচ সময়ের মধ্যে পার্থক্য। এবং এই অধ্যায় থেকে 3, 4 ও 5 নম্বরের যে সমস্ত প্রশ্নগুলো তোমরা করে রাখবে: গ্রিনিচের সময়ের তুলনায় ভারতের প্রমাণ সময় এগিয়ে থাকে কেন? 2. আন্তর্জাতিক তারিখ রেখার প্রয়োজনীয়তাগুলি লেখো। 3. স্থানীয় সময়ের পার্থক্যের সাহায্যে কিভাবে কোনো স্থানের দাগ্রিমা নির্ণয় করা যায়। 4. নিরক্ষরেখায় অবস্থিত কোনো স্থানের প্রতিবাদ স্থান নিরক্ষরেখাতেই অবস্থিত ব্যাখ্যা করো। 5. কোনো স্থান এবং তার প্রতিবাদ স্থানের মধ্যে সময়ের পার্থক্য 12 ঘন্টা চিত্রসহ ব্যাখ্যা করো। এবং এই অধ্যায় থেকে প্রতি বছরই একটি করে অঙ্ক আসে, তোমরা সেই অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করে যাবে। এরপরেই দ্বিতীয় নম্বর যে অধ্যায়টি রয়েছে, ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া ও পৃথিবীর বিভিন্ন ভূমিরূপ। সংজ্ঞা বা টিকা আকারে যে সমস্ত প্রশ্নগুলো তোমরা দেখে রাখবে। এখানে একটু টাইপিং মিস্টেক হয়েছে, এটা হবে লোয়েস সমভূমি, গ্রস্ত উপত্যকা, সমভূমি, হস্ট ও গ্রাবের, মরু সমভূমি বা বাজাদা, ব্যবচ্ছিন্ন মালভূমি, তির্যক মালভূমি, পেডিমেন্ট মালভূমি, ইনসেলবার্জ, বদ্বীপ সমভূমি। এবং পার্থক্য যেগুলো করে রাখবে: ভঙ্গিল পর্বত, আগ্নেয় পর্বত, ক্ষয়জাত পর্বত, মহাসাগরীয় পাত ও মহাদেশীয় পাত, অভ্যন্তরীণ শক্তি ও বহির্জাত শক্তি, মহীভাবক এবং গিরিজনী আড়রণ, পেডিমেন্ট ও বাজাদা, স্তূপ পর্বত ও গ্রস্ত উপত্যকা, অন্তর্জাত ও বহির্জাত প্রক্রিয়া, সঞ্চয়জাত ও ক্ষয়জাত পর্বত, পর্বতবেষ্টিত মালভূমি ও ব্যবচ্ছিন্ন মালভূমি, লাভা ও ম্যাগমা, পেডিপ্ল্যান ও পেডিম্যান। এবং বৈশিষ্ট্য যেগুলো করে রাখবে তোমরা: ভঙ্গিল পর্বত, স্তূপ পর্বত, আগ্নেয় পর্বত। এই 3টি পর্বতের বৈশিষ্ট্য গুরুত্ব সহকারে পড়বে। এবং আর যে প্রশ্নগুলো তোমরা প্রস্তুত করবে অধ্যায় থেকে: প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেঘলা বলতে কী বোঝো? মানব জীবনে পর্বত বা মালভূমির ভূমিকাগুলি লেখো। 3. ভঙ্গিল পর্বতের উৎপত্তির চিত্র ও উদাহরণসহ ব্যাখ্যা দাও। 4. উদাহরণসহ 3 প্রকার সঞ্চয়জাত সমভূমির বিবরণ দাও।
5 মহীসঞ্চারণ তত্ত্বের অনুসারে ভঙ্গিল পর্বতের উৎপত্তি ব্যাখ্যা করো। 6 নবীন ভঙ্গিল পর্বত অঞ্চল ভূমিকম্প প্রবল কেন? 7 মালভূমিকে টেবিল্যান্ড বলে কেন? এবং আবহবিকার যেই অধ্যায় থেকে তোমরা যেই সমস্ত প্রশ্নগুলো করবে টিকা বা সংজ্ঞা আকারে যেগুলো করবে, বিচুনি ভবন, যান্ত্রিক আবহবিকার ও রাসায়নিক আবহবিকার, অক্সিডেশন, হাইড্রেশন, কার্বনেশন, যোজন, সলিউশন, ক্ষুদ্রকণা বিসরণ, রেগোলিথ, জৈবিক আবহবিকার, ক্ষয়ীভবন, নগ্নীভবন। আবহবিকার ও ক্ষয়ীভবনের মধ্যে পার্থক্য 1 দাগে। 2 দাগে যান্ত্রিক আবহবিকারে বিভিন্ন প্রক্রিয়াগুলি চিত্রসহ আলোচনা করো। 3 রেগোলিথ ও মৃত্তিকার পার্থক্যগুলি লেখো। 4 রাসায়নিক আবহবিকারের পদ্ধতিগুলি লেখো। 5 মৃত্তিকা সংরক্ষণ বলতে কী বোঝো? মৃত্তিকা সংরক্ষণের উপায়গুলি লেখো। 6 যান্ত্রিক আবহবিকারের বিভিন্ন প্রক্রিয়াগুলি চিত্রসহ আলোচনা করো। 7 রেগোলিথ ও বা মৃত্তিকার পার্থক্য লেখো। 8 রাসায়নিক আবহবিকারের পদ্ধতিগুলি লেখো। 9 মৃত্তিকা সংরক্ষণ বলতে কী বোঝো? মৃত্তিকা সংরক্ষণের উপায়গুলি লেখো। 10 মরু অঞ্চলে যান্ত্রিক আবহবিকার বেশি হয় কেন? 11 আবহবিকার এর ফলাফলগুলি লেখো। এবং সর্বশেষ অধ্যায় যেটি রয়েছে পশ্চিমবঙ্গের অবস্থান, প্রশাসনিক বিভাগ ও প্রাকৃতিক পরিবেশ, টিকা বা সংজ্ঞা আকারে যেগুলো তোমরা করবে, আশ্বিনের ঝড়, বরেন্দ্রভূমি, কালবৈশাখী ঝড়, তরাই, ডুয়ার্স, তাল ও দিয়ারা, পশ্চিমা ঝামেলা। 1 দাগে যেগুলো দেখবে 2, 3, 5 এই নম্বরের 1 দাগে বাংলার দুঃখ নদ কাকে বলা হয়, কেন বলা হয়? 2 পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চল মালভূমি অঞ্চলের ভূ প্রকৃতি সংক্ষেপে বর্ণনা করো, বা এটাকে ঘুরিয়ে দিতে পারে যে কোনো একটি ভূমিরূপ আলোচনা করো। 3 উত্তরবঙ্গে ও মালভূমি অঞ্চলের নদ নদীগুলির পার্থক্য লেখো। 4 উত্তরবঙ্গের নদ নদীগুলির পরিচয় দাও, বা এটাকে ঘুরিয়ে দিতে পারে পার্বত্য অঞ্চলের নদ নদীগুলির বৈশিষ্ট্য দাও। 5 সুন্দরবন অঞ্চলে নদীগুলির সম্পর্কে যা জানো লেখো, বা এটাকে ঘুরিয়ে দিতে পারে মালভূমি অঞ্চলে নদ নদীগুলি সম্পর্কে যা জানো লেখো। 6 পশ্চিমবঙ্গের জলবায়ুর বৈশিষ্ট্যগুলি লেখো। এর সঙ্গে পার্বত্য অঞ্চল, সমুদ্র উপকূল অঞ্চল, সমভূমি অঞ্চলের মধ্যে পার্থক্য। 7 পশ্চিমবঙ্গের জলবায়ুতে মৌসুমি বায়ুর প্রভাবগুলি আলোচনা করো। এই প্রশ্নটা বিগত বছরগুলোতে অনেক স্কুলে আমরা প্রশ্নতে দেখতে পেয়েছি, তাই এই প্রশ্নটা অতি গুরুত্ব সহকারে পড়বে। আর যারা এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল আইকন টিপে দিয়ে অল নোটিফিকেশান অল করে রাখবে আমাদের সমস্ত রকম এডুকেশনাল ভিডিও পাওয়ার জন্য। আর ভিডিওটা কেমন হয়েছে তা কমেন্টে অবশ্যই জানিয়ে দিও। ধন্যবাদ।